শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার তাগিদও দেন সরকার প্রধান। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, এর মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নতুন কোরিয়া স্পোর্টস 2025-26-এর জাতীয় পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভিআইপি গ্যালারি ছেড়ে মাঠে এসে খেলা উপভোগ করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর কাছে নতুন করে স্মারক হস্তান্তর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর আমরা নতুন করে থিম সংয়ের সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। এই আয়োজনের মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক পর্যায় থেকে ক্রীড়াবিদরা ট্রফি জয় করতে পারবে বলেও আশা জানান তারেক রহমান। আমরা চেষ্টা করি এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।